আমি সরকারকে লক্ষ্য করে বলবো যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে? সবাই বলতেছে হয় নাই। দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে? তাহলে যদি বিচার না হয়, সংস্কার না হয়, 53-54 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখিয়েছি বা আমরা দেখেছি। নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে, আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মার কলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাঘর তৈরি হবে, পিলখানে হত্যা হবে। এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না, পরিবর্তন করতে হবে। আশা করছি বিয়ার পদ্ধতিতে হলে এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এই দেশে কেউ আয়নাঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন। আমরা কি করব যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন? আমাদের 1 নম্বর দায়িত্ব হবে এই দেশের ভাঙ্গাচোরা কোমর ভাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। হে ভাই, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তাদের আদর্শ তুলে ধরবে। ঠিক এইভাবেই কিন্তু জামাত ইসলামের আদর্শ তুলে ধরবে। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। বিশ্বাস করেন এই কথাটা যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে প্রত্যেকটা মানুষ তার হক এবং অধিকার ফিরে পাবে। জামাত ইসলামী কখনো মানুষের টাকা আত্মসাৎ করে খাবে না, দেশের টাকাকে পাচার করে বেগম পাড়ার বাড়ি করবে না, বাংলাদেশের টাকা লুট করে খাবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের মানুষও কিন্তু চায় আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসুক।